তো বন্ধুরা হচ্ছে আপনাদের সাথে আমি হচ্ছে একটা ভিডিও শেয়ার করতে চাই। আমাদের এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা এই বসে আছে একমাত্র আমার মার জন্য। আর এই বাড়িটা সম্ভব হয়েছে শুধু আমার মার জন্য। তো হচ্ছে আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটা করেছে। আর হচ্ছে আমি আর আমার ভাই আর কেউ নেই। মা আমাদের দুজনের নিয়েই অনেক চোখের স্বপ্ন নিয়ে এই বাড়িটা করেছে। তো হচ্ছে আমি সেই বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই, মানে ফার্স্ট থেকে কত কষ্ট করে কেমন করে এই বাড়িটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি। তো দেখতে থাকুন ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবেন। তো চলো দেখ। তো আমাদের এই বাড়িটা হচ্ছে একমাত্র একজনের জন্য হয়েছে সম্ভব, সে হচ্ছে আসমত ভাই। তো আমাদের হচ্ছে টাকা ছিল, মার টাকা ছিল, কিন্তু সাহস পায়নি। না মা সাহস পেয়েছে, না আমি সাহস দিতে পেরেছি মাকে। ও একমাত্র হচ্ছে আমাদের সাহস জুগিয়েছে, তার জন্য আমাদের হচ্ছে সম্ভব হয়েছে ঘর করা। আর আমার মা তো হচ্ছে কি বলবো, খুব নার্ভাস হয়ে গিয়েছিল ওই টাইমে। মা এত খারাপও হয়ে গিয়েছিল, শরীরও অনেক খারাপ ছিল। আর এই গরমের সময় আমাদের ঘরটা হয়েছে না, আর একটা ঘর হলে কিরকম হচ্ছে খাটুনি খাটতে হয় আপনারা তো জানেন। আর কি বলবো, একমাত্র আসমত ভাইয়ের জন্যই আমাদের ঘরটা সম্ভব হয়েছে আর এতদূর এগিয়ে যেতে পেরেছি। তো বন্ধুরা হচ্ছে মার যে পয়সাটা ছিল আর কি, সেই পয়সাটা খরচা হয়ে গিয়েছে ঘরের পিছনে। এখনো পর্যন্ত আমাদের ঘর কমপ্লিট হয়ে ওঠেনি, দেখতে তো পাচ্ছেন আপনারা, এখনো পর্যন্ত আমাদের ঘর কমপ্লিট আমরা করতে পারিনি। আর আমাদের ওরকম কান্না করে করে মিডিয়ার সামনে এসে নাটক করতে আমরা পারি না। যা হবে মানে হাসি খুশিতে থাকবো, 5 লাখ টাকা যা হবে দেখা যাবে, হাসি খুশিতে থাকবো বাস, এই পর্যন্ত। আর ঘরের পিছনে এখনো অনেক অনেক খাটতে হবে, অনেক মানে কাজ বাকি আছে, সেগুলো আমরা এখনো করে উঠতে পারি না। আর একটা মেয়ের মেয়ের হচ্ছে সম্ভব না ঘর কমপ্লিট করা একটা মেয়ের পক্ষে, তবু আমার মা চেষ্টা করেছে। 7 লাখ টাকা। তো বন্ধুরা হচ্ছে মার যে পয়সাটা ছিল আর কি, সেই পয়সাটা খরচা হয়ে গিয়েছে ঘরের পিছনে। এখনো পর্যন্ত আমাদের ঘর কমপ্লিট হয়ে ওঠেনি, দেখতে তো পাচ্ছেন আপনারা, এখনো পর্যন্ত আমাদের ঘর কমপ্লিট আমরা করতে পারিনি। আর আমাদের ওরকম কান্না করে করে মিডিয়ার সামনে এসে নাটক করতে আমরা পারি না। যা হবে মানে হাসি খুশিতে থাকবো, 5 লাখ টাকা যা হবে দেখা যাবে, হাসি খুশিতে থাকবো বাস, এই। তো আমাদের প্রথমে মাটি খোলা হয়েছিল, ভিত করেছে, তারপর কলটা বসানো হলো, আস্তে আস্তে গাঁথা হলো, তারপর পটি হচ্ছে যেটা, তারপর পটি ঘর কমপ্লিট, বাথরুম ঘর আমাদের কমপ্লিট হয়ে গেল। আর খুব বৃষ্টি হয়েছিল সেই সময়, এত বৃষ্টি আসতো না, তাই জন্য সিমেন্টগুলো চাপা দেওয়া রয়েছে। আস্তে আস্তে ঘর রিংটন পর্যন্ত গাঁথা হয়ে গেল। তারপর হচ্ছে সিঁড়ির জন্য কমপ্লিট করা হচ্ছে, তারপর আস্তে আস্তে বাঁশকুটি হচ্ছে কমপ্লিট করছে ঢালাইয়ের জন্য, ধীরে ধীরে হয়ে গেল। তারপর হচ্ছে চৈত্র মাসে, বৈশাখ মাসের 2 তারিখে আমাদের ঘর ঢালাই করলো। নিচে হচ্ছে বক্স জানলাগুলো করতে ভুলে গিয়েছিল, তাই জন্য ফের কমপ্লিট করলো এগুলো। আর খুব গরম ওই টাইমে, মা ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল ওই বাগানের ওইদিকটায়, দেখতে তো পাচ্ছেন কাজ চলছে। আর এই গরমে খুব কষ্ট করে ঘর হয়েছে আমাদের, মা ওদের খাওয়া দাওয়ার হেল্পও করে দিচ্ছিল। আর এত গরম থাকা যাচ্ছিল না, গা পুরো জ্বালা করছিল।
কখনো তো আমি ওপরে যাচ্ছিলাম, কখনো নিচে, মাকেও হেল্প করছিলাম রান্নার জন্য। এই সাবান থেকে ভালো রান্না হচ্ছে, রান্না করে ঘরের কাজ চলছে। এদিকে আজ মাখা হচ্ছে, তেল ভাজা হচ্ছে, ভালো মন্দ দেখতে পাচ্ছি আপনারা। পুরো হয়ে গেল, কালার কমপ্লিট হয়ে গেল। এই পর্যন্ত ওদের কন্ট্যাক্ট ছিল, ঢালাই পর্যন্ত। দেখতে পাচ্ছেন চোখ ভেঙে যান। তারপর কাজ কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের ওই দিনকে একটা প্রোগ্রাম ছিল বাড়ির পাশে, যেটা বৈশাখী মেলা বলা হয়। ওখানে আবার গেলাম। ওই আমি চুপচাপ ছিলাম বলে হাসানোর জন্য এরকম করছিল। যাই হোক, সব ভগবানের ইচ্ছায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের হচ্ছে রথযাত্রার দিনকে আমাদের ঘরটা উদ্বোধন হয়েছে। রাধাকৃষ্ণকে নিয়ে এসে আমাদের ঘরে পুজো হয়েছে। ছোট করে একটা হচ্ছে পুজোর আয়োজন ছিল। শিরুনি তো দিতেই হয় ঘর পুজোর সময়। দুটো ব্রাহ্মণ এসেছিল হাওড়া দিয়ে, একটা ব্রাহ্মণ এসেছিল আর একটা ব্রাহ্মণ হচ্ছে আমাদের বাড়ির কাছেই ছিল। ওনারা এসে আবার হোম যজ্ঞ করে পুজো করলো।